গুড মর্নিং বন্ধুরা। এই যে দেখো আমার ঘর দুয়ার সোফার কি অবস্থা, বিছানার খুব অবস্থা খারাপ। এই যে এখন যাচ্ছি ছাদে, গিয়ে সমস্ত কিছু হচ্ছে তোমার কিছু রোদে দিয়ে এসছি, কুশানগুলো দিয়ে এসছি, আর এই যে এগুলো নিয়ে যাচ্ছি এখন দেব। চলো তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছি। আর এই যে দেখো এবার ফটোগুলো সব মুছে দিচ্ছি। মুছে যে মোছা মোটামুটি হয়ে গেছে, কিছুটা পরিষ্কার হয়েও গেছে। কি অবস্থা ফটোগুলো। এই যে দেখো, চারতলায় থাকা হয় তবুও প্রচুর ধুলো হয়, প্রচুর ধুলো। মানে অফিস থাকে, এত পরিষ্কার করতেও পারি না প্রতিদিন, মানে খুব ধুলো। দেখো এসির কাভার লাগাইনি বলে কি অবস্থা। আর এখানে দেখো এই যে পান্ডাটাকে আজকে ধুয়ে দিব, প্রচুর পরিমাণে নোংরা। আর উপরে প্রচুর টেরি আছে, ওদের তো ধোয়াই হয়নি। আর এই যে দেখো কাচাকুচি সব হয়ে গেছে, এই যে সব ধুয়ে দিয়েছি, এখন মেলবো। তো ফ্ল্যাটের ছাদ মানে তো জানোই সবার, তো দেখলাম একজন এসে কাপড় চোপড় প্রচুর মেলে দিয়ে গেছে। লাইট জ্বালাওনি কেন? লাইট জ্বালিয়ে নাও, ওইদিকে লাইটটা জ্বালিয়ে নাও। আমাকে মনে হয় ফোন করেছিল। দেখো তুমি কি রান্না করছো আজকে শুক্রবার দিন, একটু বন্ধুদেরকে বলে দাও। ওই তো ক্যাপসিকাম পোস্ত করেছি। ক্যাপসিকাম পোস্ত? আর আলু ফুলকপি চচ্চড়ি করেছি, আর ছানা। আর আজকে কি নিরামিষ? হ্যাঁ। রাতে কি করবে? আর ছানার তরকারি করবো ভাঁটা। তা একটু মুখটা দেখাও, পিছন করে থাকলে বন্ধুরা তো বলবে যে আমাদের দেখাচ্ছে না। মুখ আমার হয়েছে এখন। আচ্ছা ঠিক আছে, তাই দেখাও কি রান্না। তাহলে তোমার হচ্ছে কি করেছো জানি ওটা বললে? আলু ফুলকপি তরকারি, ক্যাপসিকাম আলু পোস্ত। ক্যাপসিকাম আলু পোস্ত কোথায়? এটা আলু ফুলকপির তরকারি, আর এটা হচ্ছে ক্যাপসিকাম আলুর পোস্ত। সকালবেলা নিয়ে গেছে ছেলে, আজকে নিরামিষ খায় বলো। ছানার তরকারি করছি। ও ছানার তরকারি করবে। আর উচ্ছে আলু ভাজা, ভাজা না ভাতে। এই আছে। আর এই যে দেখো এখানে জামা কাপড় আয়রন করছি। আর এই যে শাশুড়ি মা হচ্ছে তার কর্ম দেখছি। কি সিরিয়াল? ব্যাস চিরদিনে তুমি নিয়ে আমার সিরিয়াল। আর আমি এদিক দিয়ে যে শাশুড়ি মার ঘরে আয়রন করছি। হ্যাঁ, জামা কাপড় সব মেলে দিয়ে আসলাম, সব করে আসলাম, এখন করছি আয়রন। বলছি একটা প্লাস্টিক দাও, টিফিন বাটি নেবো, মায়ের থেকে তরকারি নিয়ে আসি। আমি কিসে আনবো? বড় টিফিন বাটিটাও দিয়ে দাও, দিয়ে দাও। চাবি কোথায়? নিচে খোলা। চাবি দিয়েছো? আসছি, খুলে দিলাম, বন্ধ করে দাও। অকল দিদি তো বলে রান্না হয়ে কোথায়? এই যে দেখো মায়ের বাড়ি গিয়ে দেখি মায়ের কল নষ্ট, কি অবস্থা। রান্না বান্নাও দেরি হয়ে গেছে, ওইভাবে কোনো রকম করেছি। তো মায়ের মাথা প্রচুর গরম আছে। আর এই যে দেখো মা ড্রেসিং টেবিলে আয়নায় একটু মুখ দেখে নিলাম, নিয়ে তারপরে মায়ের দিকে তরকারি নিয়ে তারপরে চলে এসেছি।
সব খাবারের জল দিয়ে করেছে, তা বললাম পরোটা বানিয়ে দেওয়ার দরকার নেই। আর এই যে দেখো ছাদে চলে গেছি, গিয়ে জামা কাপড় সব শুকিয়ে গেছে, সেগুলোই আনতে গেছি। তো সব শুকায়নি, কিছু ভেজা টেজাও ছিল, কিছু করার নেই, নিয়ে এসে আর ওই পান্ডাটাকে ধুয়ে দিয়েছিলাম না, ওটা পুরোই ভেজা ছিল, তো ওগুলো নিয়ে এসেছি। আর এই যে দেখো শাশুড়ি মার জন্য হচ্ছে ময়দা মেখে রেখেছি, কিন্তু উনি হচ্ছে ওই যে পরোটা খাবে, আর হাজবেন্ড খাবে হচ্ছে তোমার আলুর পরোটা। উনি হচ্ছে এমনি পরোটা, আর ও হচ্ছে তোমার আটা দিয়ে পরোটা খাবে। এই চলে আমাদের বাড়ি। এখন আলু নিয়ে সিটি মেরে রেখে দেবো, আর রাত্রে যখন ও খাবে তার আগে আগে করে দেবো। এত তাড়াতাড়ি করে দিলে তোমার ঠান্ডা হয়ে যাবে, খেতে পারবে না। আর এই যে হাজবেন্ড অফিস থেকে চলে এসছে, কি জিনিস ফিনিস নিয়ে এসছে, বাজার টাজার করে। আরও যখন আসে তখন বাজার টাজার করেই নিয়ে আসে। তো কী কী নিয়ে এসে সেগুলোই দেখছিলাম। আর শাশুড়ি মা সেই কী জিনিস একটা নিয়ে আসেনি বলে উনি চেল্লামিল্লি করছে, ওর মনে নেই সেটা আনতে। তো উনি বারবার সে বলেই যাচ্ছে যে আমার জিনিসটা কেন নিয়ে আসিসনি, নিয়ে আসিনি। আর এই যে ঘরটর গুছিয়েছি ঠিকঠাক করে, সেগুলোই দেখছে। বিস্কুট আছে, এই যে একটা রিচ ম্যারি, এটা কই বিস্কুট আছে? ওই যে বেকারি বিস্কুট খাবো। এই নে। আর দেখো ওই যে এটা মেখেই যাচ্ছি, অনেকক্ষণ ধরে মাখতে হবে। মেখে মেখে এটা এখন রেখে দেবো। আর খাবারের আগে তোমার ওই ছাকা পরোটা যেরকম করে আর কি, হালকা একটুখানি তেল দিয়ে তারপরে করব। ওই যে এখন রেখে দেবো এটা। কি বানাচ্ছো? তুমি বলেছিলে না পরোটা। ওর মধ্যে কি কি দিয়েছো? দেখো আলুর পরোটা দিয়েছি, ওর মধ্যে কিন্তু একটু জল দিইনি, যে দেখো সুন্দর মাখা হয়ে গেছে। আলু কসুরি মেথি দিয়েছো? ওর ভিতরে তোমার সেদ্ধ করে আলু দিয়েছি, কসুরি মেথি দিয়েছি, ব্ল্যাক পেপার দিয়েছি, সল্ট দিয়েছি, আর একটুখানি তেল দিয়ে দেখো এখানে। আর আলু সেদ্ধ করে রয়েছে, এটা মিক্স করে দিয়েছি, কিন্তু একটুকু তোমার হচ্ছে ইয়ে দিইনি, জল একটুকু দিইনি। দেখো যেরকম হয়ে গেছে। আর পুরোটা মানে ইয়ে করার সময় তোমার এই যে দেখো ডোটা এরকম হয়েছে, পুরোটাই তোমার হচ্ছে যে নুন আর হচ্ছে তোমার বললাম না প্লেট কি নিয়ে এসছে, কি এটা হিমালয়ার ক্লিনজার টোনার। তুমি মাখছো এখন, মুখ পরিষ্কার করে দিয়ে এসছো টোনার দিয়ে? ভালো, এটা ভালো, মাখি না। তো এই যে দেখো পরোটা এখন বানিয়ে দিচ্ছি, আর দুটো তিনটে হয়ে গেছে, এই যে একটা করছি। আর কি বলতো, মোটামুটি ফুলে যায় পরোটাগুলো, ফুলে না যে তা না, ভালো ফুলে। আর এটা কি বলতো, আলু ভিতরে ভরে না। তো তোমরা এটা যদি রেসিপি চাও অবশ্যই আমি দেখাবো। আর আজকে ভিডিওটা এখানেই তোমার শেষ করছি। আর সারাদিন কি করলাম না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আবারও আসবো ভালো কোনো ভিডিও নিয়ে।